তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি নিয়ে এসেছি আরো একটি নতুন ব্লগ। আর আজকের এই ব্লগে যাব ফিলিস্তিনের জন্য একটি খুলনা থেকে মিছিল নামানো হবে, তো শিববাড়ির উদ্দেশ্যে। তো অনেকদিন পর ব্লগ আনলাম। তো এইখানে ভ্যানের উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম। এখান থেকে ভ্যানে করে আমাদের যে মেইন জায়গা, যেখান থেকে অটোতে উঠবো সেইখানে যাব। তো এই যে আমার বন্ধুরা চলে এসেছে, ওদের সাথে এখন যাব। তো সবাই সাথে থাকুন। আর আমি কিন্তু অনেকদিন পর ব্লগ আনলাম, আর আমার গলাটাও বসে গেছে, এই জন্য ভয়েসটা ভালো আসছে না। তো এখন শিববাড়ির উদ্দেশ্যে রওনা হলাম অটো নিয়ে। তো সাথেই আর আমরা সবাই চেষ্টা করব এই যে ইসরায়েলি যত পণ্য আছে এগুলোকে বয়কট করতে, এগুলা বাংলাদেশ থেকে সব বয়কট করতে। তো আমার ভিডিওটি সবাই দেখুন, অনেকদিন পর একটি ব্লগ দিলাম। তো সবাই সাথেই থাকুন আর দেখতে থাকুন। কেদো না ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন। কেদো না ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন। কেদো না ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন। অর্ধেক শক্তিশালী হবে, সেই অর্থ দিয়ে তারা আমার ভাইয়ের বুকে গুলি চালাবে। আজ আমাদের শপথ করতে হবে, ইসরায়েলি কোনো পণ্য আমরা কিনবো না, কিনবো না, কিনবো না। আজ আমাদের শপথ হতে পারে কথা সত্য, তবু ইমানদারের দীপ্ত ইমান সদা রবে জীবন্ত। তুমি হাজার হাজার লাশের সারি বিছিয়ে দিতে পারবে, সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে। তুমি হাজার হাজার লাশের সারি বিছিয়ে দিতে পারবে, সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে। হে ইহুদির দল, ভুলে যেও না, ইসলাম হলো বিজয়ে সমাসীন। কেদো না ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন। কেদো না ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন। কেদো না ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন। কেদো না ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন। ইমামউদ্দিন, সালাউদ্দিন, বাইবার নুরউদ্দিন ইমানের বলে বলিয়ান হয়ে নেমেছিল ময়দানে। ইতিহাসের ওই পরতে পরতে লেখা আছে যে কৃষ্ণকালীতে তাতার নাসারা কুফার সব পালিয়েছে বিধুবনে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, ব্লগটা বেশি বাড়াবো না। তো আমরা ওইখান থেকে মিছিল শেষ করে এখন রেলওয়ে স্টেশনের দিকে রওনা হলাম। কিছুক্ষণ এখান থেকে টাইম পাস করে বাসায় যাব। তো আমরা ইসলামের জন্য জীবন দিতে পারবো। তো এই কথাটি সবসময় মাথায় রাখবেন যে ইসলাম আমাদের ধর্ম। এটাকে নিয়ে কেউ যদি কোনো বাজে কথা বলে বা এটাকে নিয়ে যদি কেউ কিছু করে, তাদের এই জমিনে ঠাঁই হবে না। তো অনেকদিন পর ব্লগ দিলাম, সবাই সাথেই থাকবেন আর মাঝে মাঝে পেজ থেকে ব্লগ পাবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।